গোপালগঞ্জে সার্বিক আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে ৮ প্লাটুন বিজিবি মোতায়েন। নেত্রকোনা ৪ আসনে প্রচারণায় বাবর পত্নী। সীমান্তে বিজিবির যৌথ টহল জোরদার। কুমিল্লায় আলোচিত প্রার্থী মোবাশেরের গণসংযোগ। ১০৩ দফা উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে নির্বাচনী ইশতেহার ঘোষণা। আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিন সারা দেশের সব খবরে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত জানাবো আমি তানজির রহমান। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। গোপালগঞ্জের সার্বিক আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে ৮ প্লাটুন বিজিপি মোতায়েন করা হয়েছে। সম্প্রতি জেলা সদরের বিভিন্ন স্থানে কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায় জনমনে ব্যাপক ভীতির সঞ্চার হয়। এই প্রেক্ষিতে বৃহস্পতিবার বিজিবি টিম গোপালগঞ্জে এসে পৌঁছায়। গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় চত্বর, জেলা জজের বাসভবন এবং গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের গেটে রাতের বেলা ককটেল নিক্ষেপের পর শহরে আতঙ্ক বিরাজ করায় বিজিপি মোতায়েন করা হয়েছে বলে একটি সূত্র জানায়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গোপালগঞ্জ সহ ৪ জেলায় পুলিশের নজরদারি জোরদার করা হয়েছে। ভোটের আগে ও ভোটের দিন নাশকতা, সহিংসতা এবং ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টির আশঙ্কায় এসব এলাকাকে বিশেষ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর ও ফরিদপুর জেলায় অতীতের রাজনৈতিক সহিংসতার ঘটনা এবং গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে ভিন্ন ধরনের নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছে। এক্ষেত্রে গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর ২০২৪ সালে গোপালগঞ্জে সেনাবাহিনীর ওপর হামলা এবং পরে গত বছরের জুলাইয়ে এনসিপির সমাবেশ ঘিরে হামলা, সংঘর্ষ ও সহিংসতার ঘটনাকে বিশেষভাবে বিবেচনায় নেওয়া হয়েছে। নেত্রকোনা ৪ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের পক্ষে নির্বাচনী প্রচারণায় তার স্ত্রী তাহমিনা জামান শ্রাবণী। হাওড়া অঞ্চলের ভোটারদেরকে ভোটে উৎসাহ করতে এবং ধানের শীষ প্রতীকে ভোট দিতে মাঠে মাঠে ঘুরে বেড়াচ্ছেন বাবর পত্নী। তাহমিনার স্বামীকে বিজয়ী করতে প্রচারণা চালাচ্ছেন পাড়া মহল্লায়, ভোট প্রার্থনা করছেন ভোটারদের কাছে। উঠান বৈঠক বক্তব্যে তিনি বলেন, আপনাদের দোয়ায়, ভালোবাসায় আবার আমার স্বামী আপনাদের কাছে ফিরে এসেছে। আমি আপনাদের কাছে দোয়া চাইতে এসেছি। আমার স্বামীকে আল্লাহ নতুন জীবন দিয়েছেন। আল্লাহ নিশ্চয়ই উনার মাধ্যমে ভালো কিছু করাবেন। আগামী ১২ তারিখ ত্রয়োদশ সংসদ নির্বাচন, আমরা সবাই ধানের শীষে ভোট দিয়ে উনাকে জয়যুক্ত করে আবার সংসদ সদস্য হিসেবে বিজয়ী করে নিয়ে আসব। উনি আপনাদের কল্যাণে যা যা করণীয় তা তিনি সংসদে তুলে ধরবেন। ভারতে অবস্থানকারী একটি রাজনৈতিক দলের কর্মীরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কোনো প্রতিবন্ধকতা তৈরি করতে না পারে সেজন্য ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর সঙ্গে আলোচনা, পতাকা বৈঠক ও সমন্বিত টহল পরিচালনা করছে বিজেপি। শুক্রবার সকালে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এমন তথ্য দিয়েছেন রাজশাহী বিজেপির সেক্টর কমান্ডার কর্নেল সৈয়দ কামাল হোসেন। তিনি বলেন, এ বিষয়টি নিয়ে বিএসএফ এর সব পর্যায়ের সঙ্গে কথা বলেছি। নির্বাচনকালীন সময়ে সীমান্ত পেরিয়ে আমাদের দেশে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সে বিষয়ে তারা সচেষ্ট আছে। তারা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখবে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ব্রিফিংয়ে তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটাররা যেন নিরাপদ, শান্ত ও ভয়মুক্ত পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। এই লক্ষ্য সামনে রেখে বিজেপি অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করছে। একই সঙ্গে জনগণের মধ্যে আস্থা ও সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন প্রেরণামূলক ও উদ্বুদ্ধকরণমূলক কর্মসূচি পরিচালনা করা হচ্ছে, যাতে অধিক সংখ্যক ভোটার নিশ্চিন্তে ভোট প্রদানে উৎসাহিত বোধ করেন। সীমান্তে আমরা যখন আমাদের দায়িত্ব পালন করি, পাশাপাশি আমাদের অপর প্রান্তে যে বিএসএফ বা ভারতীয় বাহিনী আছে তাদের সাথে আমাদের প্রতিদিনই যোগাযোগ হয়। আমরা সমন্বিত পেট্রোল করি, যোগাযোগ করি, পতাকা বৈঠক করি। কোনো যদি ঘটনা থাকে আমরা সেগুলো আলোচনা সাপেক্ষে সমাধান করি। তো ইতিমধ্যে আমরা সকল পর্যায়ে তাদের সাথে কথা বলেছি এবং আমরা কোঅর্ডিনেশন করেছি, সমন্বয় করেছি, যাতে তারাও যাতে নজরদারি রাখে, যাতে আমাদের নির্বাচনকালীন সময়ে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। সেই দিকে কিন্তু আমাদের বিএসএফ বাহিনীও সেক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে আমাদেরকে আশ্বস্ত করেছে। কুমিল্লা ১০ আসনের বিএনপির আলোচিত প্রার্থী দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোবাশের আলম ভূঁইয়া আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন। কুমিল্লা নাঙ্গলকোট উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে বাবা মায়ের কবর জিয়ারতের মাধ্যমে তার নির্বাচনী প্রচারণা শুরু করেন। প্রচারণার সময় তিনি বলেন, অনেক চড়াই উতরাই শেষে আমি মনোনয়ন ফিরে পেয়েছি। ধানের শীষ ফিরে পেয়ে এই এলাকার জনগণ খুশি হয়েছেন। আমাদের হাতে এখন সময় কম। আগামী 10 থেকে 12 দিনে আমরা প্রচার চালিয়ে মানুষের
হৃদয় জয় করব। তিনি বলেন, দলের প্রতিশ্রুতির বাইরে স্থানীয় সমস্যা নিয়ে কাজ করব। এছাড়া কারো উপকার না করতে পারি, ক্ষতি করার চরিত্রে নেই। উল্লেখ্য, শুরুতেই এই আসনে সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভূঁইয়াকে দলীয় মনোনয়ন দিয়েছিল বিএনপি। তবে হলফনামায় দ্বৈত নাগরিকত্বের তথ্য গোপনের অভিযোগে গত 18 জানুয়ারি নির্বাচন কমিশন তার প্রার্থিতা বাতিল করে। অন্যদিকে মোবাশ্বের আলম ভূঁইয়া দলীয় প্রত্যয়নপত্র ছাড়াই শুরুতে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন, যা ঋণ খেলাপির অভিযোগে বাতিল হয়েছিল। তিনি আইনি লড়াই চালিয়ে যান, ব্যাংক তার ঋণ তফসিল করে। এছাড়া গফুর ভূঁইয়ার প্রার্থিতা বাতিলের দিনই দলের মহাসচিবের স্বাক্ষর করা চূড়ান্ত প্রত্যয়নপত্র পাওয়ায় মোবাশ্বের আলম ভূঁইয়ার পথ সুগম হয়। চাঁপাইনবাবগঞ্জ 3 আসনের জামায়াত প্রার্থী ও ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল তার নির্বাচনী 103 দফা উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে ইশতেহার ঘোষণা করেছেন। শুক্রবার সকালে সদর উপজেলার গোয়ালডুবি পদ্মা নদীর তীরে জনতার ইশতেহার নামে এই ইশতেহার ঘোষণা করেন তিনি। ইশতেহারগুলোর মধ্যে রয়েছে, নির্বাচিত হওয়ার 3 মাসের মধ্যে প্রশাসনকে ঘুষ দুর্নীতি মুক্ত করা হবে, জেলার কৃষির উন্নয়ন, শ্রমিকদের উন্নয়নে কাজ করা, ব্যবসা বাণিজ্যের উন্নয়ন তথা সমৃদ্ধ চাঁপাইনবাবগঞ্জ গড়ে তোলা, বেকারদের প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করা, নিরাপদ চাঁপাইনবাবগঞ্জ গড়ে তোলা, চিকিৎসা সেবা উন্নত করা, পর্যটন কেন্দ্র গড়ে তুলে সুস্থ বিনোদনের ব্যবস্থা করা সহ সুশাসন নিশ্চিত করা। এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির মাওলানা আবু জার গিফারি, নায়েবে আমির লতিফুর রহমান, সেক্রেটারি আবু বাক্কার, সাবেক মেয়র নজরুল ইসলাম সহ সমাজের সকল শ্রেণীর প্রতিনিধিগণ। দর্শক, এই ছিল এখনকার মতো সারা দেশের সংবাদ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী বুলেটিন দেখতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।